ফরেক্স ট্রেডিং হালাল নাকি হারাম? অনুগ্রহ করে বিষয়টি পরিষ্কারভাবে বলবেন। আমি ফরেক্স ট্রেডিং শিখতে চাই, কিন্তু আমার পরিবারের কাছে এই ট্রেডিং এর জ্ঞান নেই, তারা এটা বোঝেন না। কিন্তু আমি এটা খুব ভালোভাবে বুঝতে পারি, যদি আমি এই লাইনে চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো বলে আমার ধারণা। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং আমার ধারণা এই প্রশ্নটি আরো অনেক দর্শকের মনের প্রশ্ন। এই প্রশ্ন উত্তর আমরা বলতে চাই, ফরেক্স মূলত বলা হয় ফরেন এক্সচেঞ্জকে। ফরেন এক্সচেঞ্জের সংক্ষিপ্ত রূপই মূলত ফরেক্স। আর এই ফরেক্স ট্রেডিং এর ব্যবসা বা ফরেন কারেন্সির এক্সচেঞ্জের যে ব্যবসা, এটা মূলগতভাবে কোনো নাজায়েজ বা হারাম ব্যবসা নয়। কিন্তু ফরেক্স ট্রেডিং এর যে প্রচলিত রূপ আছে অনলাইনে, যে আপনি $1000 বা $2000 দিয়ে একটা অ্যাকাউন্ট আপনি ওপেন করলেন, এরপর নিয়মিতভাবে এই ব্যবসা চলমান থাকে। এখানে আপনার এই টাকার, আপনার এই ডলারের বা যেটা আপনি কিনলেন, যে কারেন্সি আপনি কিনলেন, সেটা দিয়ে যে ব্যবসা হচ্ছে, কর্তৃপক্ষ যে ব্যবসা করছেন সেটা সম্পর্কে আপনার আসলে কোনো ধারণাও থাকে না। এবং আপনি সেই ব্যবসার ডিটেইল তো দূরের কথা, মৌলিক বিষয়গুলো আপনার জানার সুযোগ থাকে না। সবচেয়ে বড় বিষয় হলো যে এখানে যেই আপনার ফরেন কারেন্সি কেনাবেচা হচ্ছে আপনার এই টাকা দিয়ে, সেটার নামে মাত্র আপনি মালিক হচ্ছেন, মূলত এর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় না, অর্থাৎ আপনার কাছে সেটি আসে না, হস্তগত হয় না, তার আগে আবার সেল হয়ে যাচ্ছে। শরীরের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো, কোনো মাল, কোনো সম্পদ কেনার পর সেটা হস্তগত হওয়ার আগে সেল করা জায়েজ নেই। এরকম আরো অনেকগুলো বিষয় আছে এখানে, যে বিষয়গুলোর কারণে ফরেক্স ট্রেডিং এর প্রচলিত রূপ এটি শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। এমনিতে ফরেন কারেন্সির ব্যবসা, এক্সচেঞ্জের ব্যবসা মৌলিকভাবে জায়েজ আছে, কিন্তু অনলাইনে এভাবে ফরেক্স ট্রেডিং যেভাবে করে, এই প্রক্রিয়া কেনাবেচা জায়েজ নয়। বিধায় আপনাকে এই পদ্ধতির বাইরে অন্য কোনো উপায়ে ব্যবসা আপনাকে করার চেষ্টা করতে হবে। আপনি নিয়মতান্ত্রিকভাবে লাইসেন্স নিয়ে, আপনি নিয়মতান্ত্রিকভাবে যথাযথভাবে আপনি ফরেন কারেন্সি কিনে তারপরে সেটা বিক্রি করলেন, সেখান থেকে প্রফিট করলেন, সেটা জায়েজ আছে। কিন্তু এর বাইরে আপনি ফরেক্স ট্রেডিং বা এ জাতীয় আরো যেগুলো আছে, ডে ট্রেডিং টাইপের, এগুলোতে আপনি ইনভেস্ট করলে সেটা জায়েজ হবে না। এ বিষয়ে আল্লামা তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ সহ আরো অন্যান্য ওলামা ইকরামের ফতোয়া রয়েছে। বিস্তারিত আপনি জানতে পারেন বাংলাদেশের অর্থনীতি, ইসলামিক ফাইন্যান্স এবং ইসলামী অর্থনীতি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি, তাদের বিস্তারিত একটি ফতোয়া রয়েছে এই মর্মে। সেখান থেকে আপনি আরো ডিটেল জেনে নিতে পারবেন। দীর্ঘদিন ধরে আমি জিনের আসর সংক্রান্ত একটি সমস্যায় আক্রান্ত। একজন কবিরাজ বলেছেন তিনি একটি স্বর্ণের আংটি পরিয়ে দিবেন, এটি ব্যবহার করলে নাকি আমি সুস্থ হয়ে যেতে পারি। পুরুষের জন্য তো মনে হয় স্বর্ণ ব্যবহার করা জায়েজ নয়, চিকিৎসার প্রয়োজনে ব্যবহার করতে পারবো কিনা? প্রিয় দর্শক, শরিয়া যদি কোনো কিছু আমাদের জন্য নিষিদ্ধ করেন, সেটি আমাদের জন্য কল্যাণকর হয়, সেই নিষেধাজ্ঞা মেনে চলার মধ্যে। স্বর্ণ পুরুষদের জন্য ব্যবহার করতে শরিয়া নিষেধ করেছে। আমি জানি না এখনো বৈজ্ঞানিক কোনো গবেষণায় পুরুষদের জন্য স্বর্ণ কোনোভাবে ক্ষতিকর প্রমাণিত হয়েছে কিনা, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে কিনা, এই প্রশ্নটি এই জন্য আনছি যে আমরা আজকাল কোরআন এবং হাদিসের কোনো আদেশ নিষেধের পক্ষে বা অনুকূলে যদি বৈজ্ঞানিক কোনো গবেষণা পাই, তখন সেটি আমাদের ইমানকে অনেক বেশি বৃদ্ধি করে দেয়। জাস্ট এটুকু। বাকি কোরআন হাদিসের চাইতে বড় প্রমাণের মূলসূত্র বা মাপকাঠি আর কোনো কিছু পৃথিবীতে নেই। বিজ্ঞান যা বলে তার সবকিছু যে সঠিক তা নয়, বা বিজ্ঞান সকল সমস্যার সমাধান দিতে পারে যে তাও কিন্তু নয়। তারপরও জাস্ট আমি বলছি যে কোরআন হাদিস যদি কোনো কিছুকে নিষেধ করে, তাহলে সেটা আমাদের জন্য কল্যাণের। সেটা নানা বিষয়, নানা সময় প্রমাণিত হয়, অনেক সময় প্রমাণিত হতে হয়তো বিলম্ব হয়। 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু আদেশ নিষেধ এবং নির্দেশনার সুফল বিভিন্ন গবেষণা আলোকে এখন আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, কিন্তু তখনকার মানুষের কাছে ক্লিয়ার ছিল না। বিধায় স্বর্ণ পুরুষের জন্য ব্যবহার করা নিষিদ্ধ, এ বিষয়টি সুপ্রমাণিত। এবং পুরুষের জন্য এটা ব্যবহার করা ক্ষতিকর, সেটা দুনিয়ার ক্ষতি হোক, আখিরাতের ক্ষতি হোক, ক্ষতিকর সন্দেহাতীতভাবে। বিধায় পুরুষের জন্য এটা ব্যবহার করা জায়েজ নয়। এবং আজ হোক কাল হোক সেটি প্রমাণিত হবেই আমাদের কাছে যে কোরআন হাদিস যা নিষেধ করেছে তা আমাদের জন্য ক্ষতিকর। বিধায় এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এমনকি চিকিৎসার প্রয়োজনেও এটি আপনি করতে পারেন না। কোনো রাখি যদি আপনাকে নাজায়েজ কাজ করতে বলে, তাহলে সেটি আপনি করবেন না, বরং জায়েজ যে কোনো বিষয় দিয়ে আপনি রুকিয়া করতে পারেন। বিধায় আপনার রুকিয়ার অংশ হিসাবে, জারফুকের অংশ হিসাবে আপনি স্বর্ণের আংটি পড়তে পারেন না, যেটি শরীয়তে পরিষ্কারভাবে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। সেটা কোনো সঠিক রুকিয়া বা ঝাড়ফুঁক হতে পারে না। ইমেল বা গুগল অ্যাকাউন্ট তৈরি করে অন্যের কাছে বিক্রি করে অর্থ উপার্জন করলে সেটা জায়েজ হবে কিনা? ইমেল বা গুগল অ্যাকাউন্ট তৈরি করে অন্যের কাছে বিক্রি করে যদি আপনি অর্থ উপার্জন করেন,
প্রথমত সেখানে যদি কোনো কন্ডিশন থাকে যে আপনি এরকম কিছু করতে পারবেন না, তাহলে সেটা তো এক জিনিস। আর যদি এরকম কোনো কন্ডিশন না থাকে, বিক্রি নিষেধাজ্ঞার এরকম কোনো বিষয় না থাকে, বরং অ্যাকাউন্ট ওপেন করতে যে কষ্ট হয়, পরিশ্রম হয়, সেটা আপনি করলেন, করার পরে আপনি এটা বিক্রি করে দিলেন, রেডিমেড জিনিসটা কেউ পেয়ে গেল, তার কাজে লাগলো, সেই হিসাবে আপনি বিক্রি করতে পারেন। কিন্তু এই ধরনের অ্যাকাউন্ট তৈরি করে বিক্রি করার পর এগুলো সাধারণত স্প্যাম, প্রতারণা ইত্যাদির জন্য ব্যবহৃত হয়ে থাকে। সে বিষয়টা যদি জোরালো থাকে তাহলে সেক্ষেত্রে এই বেচা কেনা জায়েজ হবে না। কারণ আপনি যদি জানেন যে এগুলো দিয়ে মূলত স্প্যামিং করা হবে এবং প্রতারণা করা হবে, তাহলে সেটা অবশ্যই আপনাকে বিক্রি করে উপার্জন করা থেকে বিরত থাকতে হবে। কারণ আপনি যদি বিক্রি করেন তাহলে অন্যায় কাজের সহযোগী হয়ে গেলেন। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।